জ্ঞানের পরীক্ষা। নবাবের দরবারে একদিন রাজমন্ত্রীদের মধ্যে তর্ক শুরু হল, কে সবচেয়ে জ্ঞানী। কেউ বলছে আমি সবচেয়ে বই পড়েছি, কেউ বলছে আমার যুক্তি সবচেয়ে ধারালো। নবাব হাসিমুখে বললেন, তাহলে আগামীকাল জ্ঞানের পরীক্ষা হবে। যে জিতবে সে পাবে রাজজ্ঞানী উপাধি। গোপাল ভাঁড় চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিলেন। পরদিন রাজপ্রাসাদের উঠোনে সবাই জড়ো হল। নবাব ৩টি অদ্ভুত প্রশ্ন করলেন। এমন কি জিনিস যা যত ভাগ করো তত বেড়ে যায়? এমন কি জিনিস যা সবকিছু খেয়ে ফেলে কিন্তু নিজে কখনো তৃপ্ত হয় না? এমন কি যা চোখে দেখা যায় না কিন্তু সবকিছু বদলে দিতে পারে? মন্ত্রীদের মাথা ঘুরে গেল। কেউ বলল সোনা, কেউ বলল আগুন, কিন্তু কোনো উত্তরেই নবাব খুশি নন। গোপাল ভাঁড় এগিয়ে এসে বললেন, জ্ঞান যত ভাগ করো তত বেড়ে যায়। সময় সবকিছু খেয়ে ফেলে কিন্তু কখনো থামে না। বিশ্বাস চোখে দেখা যায় না কিন্তু মানুষ আর রাজ্য দুটোই বদলে দিতে পারে। নবাব হাততালি দিয়ে বললেন, সাবাস গোপাল, এটাই সত্যিকারের জ্ঞানের পরিচয়। গোপাল মজার ছলে বললেন, মহারাজ উপাধি তো পেলাম, এবার পুরস্কার হিসাবে ১ সপ্তাহের জন্য রান্নাঘরের দায়িত্ব চাই। তবে শুধু মিষ্টির। সবাই হেসে উঠল, নবাবও রাজি হয়ে গেলেন। সেদিন থেকে সবাই বুঝল, জ্ঞান শুধু মুখস্থ নয়, বুদ্ধি ও সঠিক সময়ে সঠিক কথা বলাই আসল জ্ঞান।